সংসদে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশের পরপরই মাঠে নেমেছে জনপ্রতিনিধিরা। পরিস্থিতি সরেজমিনে দেখতে বন্দরনগরীতে ছুটে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে পরিদর্শনে গিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য নগরবাসীর প্রতি প্রধানমন্ত্রীর এমন দুঃখ প্রকাশের পরপরই বন্দরনগরে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাৎক্ষণিকভাবে জলমগ্ন এলাকা পরিদর্শন শেষে বৈঠক করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। আপনি তো একদম প্ল্যানিং করে ষড়যন্ত্র করছেন। আপনি তো সরকারের বিরুদ্ধে। পরদিন সিটি কর্পোরেশন ভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে দেখেই ক্ষেপে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় জলাবদ্ধতা প্রকল্পে তার অবহেলার অভিযোগ করেন তিনি। সাদত ভাই চিনলে কি হবে? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টা প্রবলেমটা হচ্ছে আপনাকে নিয়ে। সিডিএর অধীনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বর্তমানে বন্দরনগরীর 36টি খালের সংস্কার কাজ চলছে, যার মধ্যে 30টি খালের কাজ প্রায় শেষ। বাকি 6 খালের সংস্কারে বাদ দেয় গত দুদিনের বৃষ্টিতে ওইসব এলাকায় পানি জমে যায়। জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প, সেটি এখন সাময়িকভাবে বন্দরনগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সফর করা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এই প্রকল্পের আওতায় যেসব খাল নালা নর্দমায় বাদ দেওয়া হয়েছে তা আগামী 5 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন। জলাবদ্ধতা প্রকল্পের অগ্রগতি দেখতে নগরের মহেশখাল সহ বেশ কিছু প্রকল্প এলাকাও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় এই প্রকল্প বাস্তবায়নে সিডিএর সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। পরে আগামী বর্ষার আগে পরিস্থিতি উন্নয়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের যে সক্ষমতা, সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নাই, এবং সেই কারণে আমি মনে করি যে এই 36টা খালের প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে একসঙ্গে দেওয়া ঠিক হয়নি। আওয়ামী লীগের সময় যে মেগা প্রজেক্ট করে তারা দুর্নীতি করে কাজগুলি করতে পারেনি, ওই সময় যে ঘটনাগুলি ঘটেছিল, আল্লাহর রহমতে আগামী বর্ষাকালে চট্টগ্রাম মহানগরে এ ধরনের ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শাহনাজ রিটন, ওয়ান নিউজ।